আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই আজ পর্যন্ত দুনিয়াতে যেই মানুষ প্রেরণ করেছেন, মানুষ পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা, বন্দিগি করা। ইবাদত বন্দিগি করতে গিয়ে মানুষ যেন পথভ্রষ্ট হয়ে না যায় এবং ইবাদতের তরিকা কি এটা জানানোর জন্য আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূল প্রেরণ করেছেন কিনা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা একের পর এক নবী পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পরে দীর্ঘ একটা গ্যাপ, প্রায় কয়েকশো বছর পরে আল্লাহ তাআলা আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পর 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, তারা গোপনে ইবাদত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে, প্রকাশ্যে না, গোপনে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত, ঠিক কি না? তো দীর্ঘ অনেক বছর, প্রায় 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। হাদিসে এসেছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লাম্মা নাযালাত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে দাওয়াত দিতেছিলেন, তখন যখন এই আয়াত নাজিল হলো যে আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, হে আমার হাবিব, আপনি আপনার প্রিয়জনকে জাহান্নামের ভয় দেখান। কিসের ভয় দেখান? জাহান্নামের ভয় দেখান। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে। কিভাবে? প্রকাশ্যে ইসলামের প্রচার করেন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ওয়া জাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন ইয়া কওমি কুরাইশ। আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করলেন। কোথায়? সাফা পর্বতে। সাফা পর্বতে আরোহণ করার পর কুরাইশের বিভিন্ন গোত্রের নাম নিয়ে তিনি ডাকতে লাগলেন মক্কার লোকদেরকে, হে বানি ফিহির, হে কুরাইশের বিভিন্ন গোত্ররা, তোমরা আসো। হাত্তা জাতামাউ, একে একে সকলে কোথায় উপস্থিত হলো? সাফা পর্বতের কাছে। যারা বিভিন্ন অসুস্থতা কিংবা বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে নাই, তারা একজন করে দূত পাঠাইছে, যাও মুহাম্মদ কি বলে শুনে আসো। কে? মুহাম্মদ। কারণ মুহাম্মদ কখনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, ঠিক না? মুহাম্মদ কখনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলতো? তো যেহেতু সে সবাইকে ডাকছে, নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কথা আছে, অতএব তোমরা যাও, দেখো মুহাম্মদ কি বলে। সকলে যখন একত্রিত হলো সাফা পর্বতের নিকট, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে পাহাড়ের পিছনে একদল লোক লুকিয়ে আছে, একদল বাহিনী লুকিয়ে আছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? কি জিজ্ঞেস করছে? পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী লুকিয়ে আছে, তারা তোমাদের উপর অতর্কিত, যেই কোনো মুহূর্তে হামলা করতে পারে, আমি যদি এই সংবাদ তোমাদেরকে দেই, তোমরা কি বিশ্বাস করবে? কুরাইশরা কি বলেছিল জানেন? ক্বালু বালা মা জাররাবনা আলাইকা ইল্লা বিসসিদক, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ কখনো আপনার থেকে আমরা সত্য ব্যতীত অন্য কোনো কথা পাই নাই, সত্য ব্যতীত অন্য কোনো কথা পাই নাই। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যে আমি আল্লাহ প্রদত্ত একজন আযাবের ভীতি প্রদর্শনকারী, আল্লাহ প্রদত্ত আযাবের ভীতি প্রদর্শনকারী। এর দ্বারা কি বোঝায়? যে আল্লাহ প্রদত্ত, আল্লাহর নবুয়ত প্রাপ্ত আমি একজন নবী, ঠিক আছে না? যে আল্লাহ প্রদত্ত আমি একজন নবী, আর আমি তোমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো। এই কথা শোনার পর সবাই চুপ হয়ে গেল। ক্বামা আবু লাহাবিন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই কথা শোনার পর আবু লাহাব দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য এখানে আনছো? তোমার পুরো দিন ধ্বংস হোক। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই কথা বলার পর আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, হে আবু লাহাব, আমার হাবিবের হাত ধ্বংস হবে না, আমার হাবিব ধ্বংস হবে না, বরঞ্চ তোমার 2 হাত ধ্বংস এবং তোমার ধন সম্পদ ধ্বংস। কি করেছে আবু লাহাব?
অহংকার করেছে, অহংকার করে দিনকে কি করলো, প্রত্যাখ্যান করলো। আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছিলাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিম মিনাল কিবির। যার অন্তরে সরিষার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ? সরিষা পরিমাণ। আমাদের অন্তরে কি সরিষা পরিমাণ নাকি পুরা সরিষার ক্ষেত পারিয়ে গেলেও শেষ হবে না? কি পরিমাণ অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না? হ্যাঁ, এমনকি সে যদি জান্নাতেও থাকে অহংকার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকেও বের করে দেন। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, আমি আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললাম তাকে সেজদা করো। কি বলছেন? ফেরেশতাকে আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফলে কি হয়েছিল? আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কিনা? সে কিভাবে অহংকার করেছিল? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান ইবলিস কি বলেছিল? আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছেন কি দ্বারা? মাটি দ্বারা। মাটি থাকে নিচে, আগুন থাকে কি উপরে। অহংকার করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সূরা নূহ 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ নবী তার জাতিকে দিন রাত প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় দাওয়াত দিয়েছেন। কয় বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। কয় বছর? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। 950 বছর দাওয়াত দেওয়ার পরে অল্প সংখ্যক লোক ঈমান আনছে। কি সংখ্যক লোক? অল্প সংখ্যক লোক। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তখন জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের হাতগুলো কানের ভিতরে দিত। আঙ্গুলগুলা কোথায় দিত? কানের ভিতরে। কেন দিত? তার দাওয়াত যেন আমাদের কানে না আসে। কেন দিত? নূহ আলাইহিস সালামের দাওয়াত যেন তাদের কানে না আসে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং নিজেদের শরীরগুলো কাপড় দ্বারা ঢেকে নিত যেন দিন গ্রহণ করতে না পারে। ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তাদের যে তেরামি, আমরা দিন গ্রহণ করব না, এই তেরামিতে তারা লিপ্ত ছিল এবং তারা অহংকার করলো। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, গুড় অহংকার, সাধারণ অহংকার না, পরিপূর্ণ অহংকার করছে। নূহ নবী বলেন, ক্বালা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী আল্লাহর কাছে বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা কাফেরকেও আপনি দুনিয়াতে ছেড়ে দিবেন না। নূহ নবী কি বলছিলেন? একটা কাফেরকেও দুনিয়াতে ছেড়ে দিবেন না। আল্লাহকে ছাড়ছিলেন না সবটিকে পানিতে ডুবায় মারছিলেন। তার মানে যারা অহংকার করেছে প্রত্যেক জাতি সকলে কি হয়েছে? ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এমনকি জান্নাতে থাকেও যদি অহংকার করে আল্লাহ তাআলা জান্নাত থেকে কি করেছেন? বের করেছেন। সূরা আরাফের 146 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা দুনিয়াতে অন্যায়ভাবে অহংকার করে তাদের থেকে আমি আমার আয়াতকে ফিরিয়ে নেই। আয়াত মানে কি? আল্লাহর রহমত বরকত যেগুলো আছে, যারা অহংকার করে তাদের থেকে কি নেন? ছিনিয়ে নেন, ফিরিয়ে নেন। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা যদি আমার সমস্ত নিদর্শন সমূহ দেখে, লা ইউমিনু বিহা, তারা তার উপর ঈমান আনবে না। আবু লাহাব আল্লাহ সমস্ত নিদর্শন দেখেছিল কিন্তু ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন সেই মুজিজার সমস্ত নিদর্শন দেখেছে কিন্তু তারা ঈমান আনে নাই। আনছিল। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা যদি আমার সমস্ত নিদর্শন সমূহ দেখে তারা ঈমান আনে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে, ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা ওই রাস্তাকে গ্রহণ করে। কিসের রাস্তা? পথভ্রষ্টতার রাস্তা, কুফর শিরিকের রাস্তা যদি তারা দেখে তারা সেটাকে কি করে? গ্রহণ করে। তো তার মানে কি? যারা অহংকার করে তারা দিন গ্রহণ করতে পারে না, আর যারা অহংকার করে তারা কি কখনো সত্যের পথ গ্রহণ করতে পারে না। কি গ্রহণ করে? কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, সত্যের পথ দেখলে তারা কি করে না?
গ্রহণ করে না। তার মানে যারা অহংকার করে তারা কি করতে পারে না? সত্যের পথ অবলম্বন করতে পারে না। সূরা হামিম আস-সাজদা ওই সূরার 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। হযরত হুদা আলাইহিস সালামের জাতির নাম ছিল কি? আদ জাতি, আদ সম্প্রদায়। হুদা আলাইহিস সালামের জাতির নাম আদ সম্প্রদায়। তাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি সামর্থ্য দিয়েছিলেন যে তারা নিজেদের বসবাসের জন্য বড় বড় বিশাল পাহাড় কেটে কেটে ঘর বানাইতো। বড় বড় পাহাড় কেটে কেটে ঘর বানানো কি সামান্য শক্তির ব্যাপার না, অনেক শক্তির ব্যাপার। তাদের এই বিশাল শক্তি, অনেক শক্তি তাদের অহংকারের কারণ হয়ে দাঁড়ালো। তারা কি বলছে জানেন আল্লাহরে? ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? আমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী। কি বলেছে? ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? কেউ নাই, আমরাই বেশি শক্তিশালী। আল্লাহ উত্তরে কি বলেছিলেন জানেন? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখে না যে আমি তাদেরকে সৃষ্টি করেছি, আমি তাদের থেকে বেশি শক্তিশালী? আল্লাহ কি বলছেন? তারা কি এই বিষয়টা লক্ষ্য করে না যে তাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের যদি এত শক্তি সামর্থ্য থাকে, আমি যে তাদেরকে সৃষ্টি করলাম আমার কি পরিমাণ শক্তি? কি বলছেন আল্লাহ? সূরা হামিম সাজদার 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত, আমি তাদের উপর তাদের অশুভ দিনগুলোতে ঝড়ো হাওয়া তাদের উপর চাপিয়ে দিলাম, ঝড়ো হাওয়া বাতাস আযাবের। লিনুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতে আযাবের লাঞ্ছনা শাস্তি তাদের ভিতরে আস্বাদন হয়। কেন? দুনিয়াতে আমার শাস্তি কি জিনিস এটা যেন তারা বুঝতে পারে, এই জন্য তাদের উপর কি করলাম? আযাবের শাস্তি চাপিয়ে দিলাম। আল্লাহ এরপরে কি বলে দেখেন, ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউসিরুন, আখিরাতের শাস্তি কি? আরো ভয়ানক। ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, আখিরাতের আযাব আরো অনেক ভয়ঙ্কর। ওয়ালা হুম লা ইউনসারুন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আখিরাতে অহংকারকারীদের জন্য কি থাকবে না? কোনো সাহায্যকারীও থাকবে না। হুদা আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায় কি করেছিল? অহংকার করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে টানা 8 রাত্র 7 দিন, টানা 8 রাত্র 7 দিন ঝড়ো বাতাস প্রবাহিত করে তাদেরকে কি করে দিয়েছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। সূরা আরাফের 88 নম্বর আয়াত, 9 নম্বর পারার 1 নম্বর প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় মানে উম্মত, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, যারা তৎকালীন যুগে নেতা ছিল, শুআইব আলাইহিস সালামের যুগে যারা কি ছিল? নেতা ছিল, অহংকারী নেতা। তার মানে এটা দ্বারা বোঝা যায় যে নেতৃত্ব পাইলে ভিতরে কি আসে? অহংকার আসে। তো তারা নেতৃত্ব পাওয়ার পরে অহংকার করে কি বলছে জানেন শুআইব আলাইহিস সালামকে? যে আপনার দুইটা অপশন। কয়টা অপশন? দুইটা। উম্মত নবীকে বলতেছে আপনার দুইটা অপশন, লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'ক, আমরা আপনাকে এবং আপনার সাথে যারা ঈমান এনেছে সকলকে মিন ক্বরিয়াতিনা, আমাদের গ্রাম থেকে বের করে দেব। নবীকে বলতেছে উম্মত যে আপনি এবং আপনার সাথে যারা ঈমান এনেছেন তাদের সকলকে এই এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে কি করে দেব? বের করে দেব। এটা হলো একটা। 2 নম্বর অপশন কি দিয়েছে জানেন? আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা যারা ঈমান এনেছে তোমার সাথে যারা ঈমান এনেছে সকলে আমাদের উপর ফিরে আসো। কি করো? আমাদের জাতিতে ফিরে আসো। কয়টা অপশন? 2টা। 1 নম্বর কি করতে হবে? আমরা তোমাদেরকে বের করে দেব, অন্যথায় তোমরা সকলে আমাদের ধর্মে ফিরে আসো, এসে মূর্তি পূজা করো। উম্মত নবীকে বলতেছে, অহংকার করছে। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়কে কি করেছিলেন? ধ্বংস করে দিয়েছেন।